আজকের দিনটা শুরু হলো একটু দেরিতে, কিন্তু শেষটা এমন একটা জায়গায় যেখানে পৌঁছে সব ক্লান্তি হারিয়ে যায়। সারাদিনের ঘরের কাজ, ছোট্ট ছোট্ট মুহূর্ত, ছেলের জন্য নতুন শেখার খেলনা, আর শেষে সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হলো জীবনের শান্তি বলতে হয়তো এটাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের শেষ দৃশ্যটা আপনার মনটা একদম শান্ত করে দেবে। আজকে সকালটা শুরু হলো একটু লেটে। উঠে প্রথমে বারান্দায় গেলাম। রোজ এই দরজাটা খুলে একটু দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। সকালের হাওয়া আর ওই কয়েক মিনিটের শান্তিটা যেন পুরো দিনটার জন্য এনার্জি দিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দুপুরের রান্না বসালাম। আজ করছি চাল কুমড়োর তরকারি, কাজু বাটা দিয়ে আর সঙ্গে পনির। সর্ষে দিয়ে করা যেত, কিন্তু আমার ছেলে আবার ঝাল সর্ষের ফ্লেভার একদম পছন্দ করে না, তাই আর করলাম না। তারপরে একটু আম কেটে ওর জন্য শেক বানিয়ে দিলাম, আমাদের জন্য অল্প করে নিলাম। দিন ধরেই ভাবছিলাম ওর খেলনার জায়গাটা গুছিয়ে দেব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজ অবশেষে গুছিয়ে ফেললাম। ওকে কাউন্টিং শেখানোর জন্য ওর বাবা অনলাইনে একটা নতুন খেলনার অর্ডার করেছে। এখন কত সুন্দর সুন্দর শেখার খেলনা পাওয়া যায়। আমাদের ছোটবেলায় এত ভ্যারাইটি কোথায় ছিল বলুন তো। আমরা চেষ্টা করি ওকে এমন খেলনা দিতে যেগুলো থেকে খেলতে খেলতেই শিখিয়ে কিছু। তারপর বিকেলের দিকে একটু পায়েস বানালাম, খেয়ে আমরা বেরোলাম একটু কাজে। বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি? এটা হলো কালপক্রমের বীজ। ঘরে কিছু ঠাকুরের জিনিস জমে গেছিল, তাই বিসর্জন দিতে এসেছিলাম। এখানে বিকেলের দিকে প্রচুর ভিড় হয়। সত্যি বলছি, সমুদ্রটা দেখতে এত ভালো লাগছিল, যতবার দেখি মন আর ভরে না। একদম নেশা যেন আরো বেড়ে যায়, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তো শুধু দাঁড়িয়ে থাকলে তো চলবে না। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমি গেলাম একটু পার্লারের কাজ সেরে সামনের একটা দোকানে গিয়ে একটু ফুচকা খেলাম, আর বাড়ির জন্য নিলাম সিঙ্গারা। সোজা বাড়ির পথে রওনা হলাম। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। সমুদ্র দেখলে আপনাদের কি সব চিন্তা কয়েক মিনিটের জন্য হারিয়ে যায়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।